এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। না না, কমিটি বলে লীলা এইটুকু তাদের কি হলো গো, চলে যাবে কেন এক্ষুনি? আর একটু থাকবে না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বলো, জোরে বলো, কি গাইবো? বাংলা বাংলা এইটুকুটুকু বাচ্চা দুটো বলছে হিন্দি গান। আচ্ছা ঠিক আছে, তোদের ইচ্ছা পূর্ণ হবে। যে পদাবলীটি গাইব দীন কৃষ্ণ দাস, পদাবলীর বাইরে তো গাইব না আমি। দীন কৃষ্ণ দাস। মন চল যাই, 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 মন চল যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। আচ্ছা, পশ্চিম মানিকধলের মায়েরা কি ওই জিভ নাড়াতে পারে না? না, জায়গাটা জেনে গেলাম, ইউটিউবেও হয়ে গেল, বলে দেবো সবাইকে। রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মোহবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিব শিব শোকন দেশ গান শিব হরি হরি শিব শিব শোকন দেশ গান শিব দ্বাদশ কানন। ঘাট বংশী বটে দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। দেশ গান বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ স্থানের নাম বললাম, এবার জয় দেব। আর জয় দিতে গেলে ওই হাত ওইভাবে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। কি হাত উঁচা করো? না না, সবাইকে নয়, যাদের হাত আছে করবেন, যাদের নেই করার দরকার নেই। ভগবান হাত দিয়েছে, যদি ভগবানের সেবায় না লাগেন, পরের জন্মে কি দেবে সে ভগবান বুঝবে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসধর। সীতামাদি সখা জয় ধেনু বৎসধর, সীতামাদি সখা জয় ধেনু বৎসধর। জয় বিশ্বভানু জয় কৃত্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় বিশ্বভানু জয় কৃত্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় দীনবন্ধুগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জলরস সর্বরস সার, পরপ্রিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরপ্রিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। সুজন্য ভাবাত পদ্ম করিয়া সরে, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলে যাই মন চলে যাই মধুর বৃন্দাবন, যেখানে আছে শ্যাম সুন্দর মদন। চলে যাই, চলে যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন। হরি হরি
ভেতরে আছে সব সুন্দর মধুর মন চলো যাই মধুর বৃন্দাবন হৃদয় আছে শ্যাম সুন্দর মদন মোহন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বাহ বেশ ভালো নানা দেখে নিলাম যে এরা পাগল হয়েছে যাক বাচ্চাগুলোর কথা রাখতে একটা হিন্দি ভজন গেয়ে দিচ্ছি रानी हमारी माँ रानी हमारी রানী গওয়ারি রানী हमारी बोलो दर्शन वाले हमारी राधा रानी हमारी সবাই মিলে গাইবেন তো तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारे तीन लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पार ना पावे शंकर पर न पाए ऋषि मुनि जोगी ध्यान लगावे ऋषि मुनि जोगी ध्यान लगाए दो करो तो बुहारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন শুনতে গেলে বা গাইতে গেলে আত্মনিবেদন করতে হবে ঠিক হাতটা এইভাবে সামনে করে উপর করুন সামনের দিকে এইভাবে স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेশ্বরী जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति दाता राधा रानी भक्ति दाता राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी वृंदावन में गोकुल में नंदोगांव में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो वृंदावन में ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में 56 कोटोरा त्रिवन में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में राधा कुंड में
श्याम कुंड में, सखी कुंड में, उदा कुंड में, शरद कुंड में, जदीपुरा में, गोवर्धन में, रामगली में, मानगली में, कुंडगली में, चेतोदीप में, कुंजवन में, कुंजवन में, राजस्थान में, मोहावन में, लालवन में, कमलवन में, उत्तवन में, बेलवन में, तिगरीवन में, तिगरीवन में, चित्रवन में, मधुवन में, कुंजवन में, मधुवन में, विधुवन में। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। जमुना जी की लहरा बोले श्री राधे राधे, यमुना जी की लहरा बोले श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী সকালবেলাই গোপালকে খাইয়েছে, উঠানে ছেড়ে দিয়েছে। এই কানাই কি এই দিকে খেলা করবি আর এই দিকে ধান দেয়া রইল, কেমন ঘুঘু পাখিতে ধানগুলো না ছড়িয়ে দেয়, লক্ষ্য রাখিস। ও তো খাই দিয়েছে মানে এখন যা বলবে সব হুঁ। এদিকে আয়, এখানেই থাকবি, বাইরে বেরোবি নি। দেখি আঙুলটা দে। কি মায়েরা এটা করেননি? বাইরে যাওয়ার সময় কেন এটা কি দেওয়া হয়? आतू है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। आतू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया मैया रे। नटखटोहर कृष्ण कन्हैया, क्या करे जसोदा मैया मैया रे। नटखटोहर कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया मैया रे। আঙ্গিনার মাঝে আমার মাঝে খেলা কর বাপে কানাই, খেলা কর বাবু কানা। কে দোনারে মনি আমার, আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। আসতে মা যশোমতী গোপালকে উঠানে ছেড়ে দিয়ে রন্ধনশালায় গেলেন। এত বলি যতমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মাইরা যাদের বাড়ি বাচ্চা আছে তারা জানে, গোপাল হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপরে ফেঁক দিচ্ছে। এটা কি খেলা বলে? বৃষ্টি বৃষ্টি খেলা, মিষ্টি মিষ্টি খেলা, জানো? মানে ওই ধানগুলো বৃষ্টির মতো পড়ছে তো, ওইটাই আনন্দ। ঠিক এমতো সময় ওই পাড়া গ্রামে হকার্স আছে না, হকার্স, হকার্স বোঝেন তো? পানিপুরি মানে ফুচকা, পপকর্ন, তারপরে যে তুলোর মতো দেখতে এরকম বড় বড় কি হয় না, নীল, হ্যাঁ গোলাপি রঙের হয়, গোলাপি রঙের, সাদা গোলাপি, কি বলো তোমরা? হাওয়ার মিঠাই। তাহলে তোমাদের সঙ্গে আমার ওই দিকের ভাষার মিল আছে। আমাদের ওদিকে হাওয়ার মিঠাই ভালো, তবে এখন আর পাওয়া যায় না। এদিকে তাহলে পাওয়া যায়, আমাদের ওদিকে আর পাওয়া যায় না। এই এত বড় এইটুকু হয়ে যাবে এখন। তারপরে সিজনে দেখবেন ঝাঁকাই করে সবাই ফল নিয়ে আসে না। এক ভদ্র মহিলা ফল বেচতে বেরিয়েছে,
মুখটাকে বলে নি, তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডটা শুনবো। ওগো একদিন মথুরা হইতে ভালো লইয়া আচমনিতে, একদিন মথুরা হইতে ভালো লইয়া আচমনিতে। কিছু মনে করবেন না, এসব গান আর নেই। আপনারা বসে আছেন বলে আমি গাইছি, এই হচ্ছে আদি কীর্তন। কিন্তু এসব বেশিক্ষণ গাইলে বলে পাগলা হয়ে গেছে, তাই না? আদি কীর্তন বলতে গেলে এইগুলো, যে গানটি শোনাচ্ছি এটাকে বলা হয় ছোট দশকুশি গান। আইলা সে হো ফল বেচিবা আহা মরি রে, আইলা সে হো ফল বেচিবা ফল লেহো ডাকে পুন পুন সে হো, ফল লেহো ডাকে পুন পুন সে হো, ফল লেহো ডাকে পুন পুন সে, ফল লেহো ডাকে পুন পুন সে হো। এই যারা বিক্রি করে তারা জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে। কি গো, নামাইলো নন্দের দুয়ারে, ঢাকা নাবাইল নন্দের দুয়ারে, ওমা পয়সা দাও না। কি বাচ্চারা করেন এরকম? ভুলে গেলে চলবে না। আবার যেগুলো এরকম টেটি ছেলে তারা আবার বাপরে বাপ, ওমা পয়সা দাও। পয়সা দেবে কিনা বলো, আলমারির কাঁচ পা সব ভেঙে দেবো। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে দেখিছে গো, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, কি গো শুনছো? আমায় একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, বলি খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ও মায়েরা, আমার প্রশ্নটা অন্য জায়গায়। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি কিনা সামান্য একজন ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল ভিক্ষা চাইছে? এটা মেনে নেওয়া যাবে বাবা? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু দিনরাত যাকে খাওয়াতে চায়, খায় না, সেই কৃষ্ণ। তবে একটা জিনিসের জন্য আমার হিন্দু বাড়ির মায়েদের প্রচন্ড শ্রদ্ধা করি আমি, বিশেষ করে হিন্দু বাড়ির মায়েরা আজকে ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কি কেউ যেন রাগ করনি, তোমরা ছিলে বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে গেল। হ্যাঁ সত্যি বলছি, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য দুটো করে নকলদানা বরাদ্দ। কলকাতা একটা বাড়িতে কদিন আগে গানে গেছিলাম, তাকেই গালাগালি দিয়ে এসছি, গুছিয়ে গাল পেড়ে এসছি। ও বয়ে গেল, ডাকলো না ডাকলো আমার বয়ে গেল। ওর সামনে আমি ভাবিনি, একদম বলে এসছি। ছি, কেন বলেছি শুনুন। নিজে আছে একদম বাপরে বাপ, দুখানা এসি লাগানো ঘর, একদম পাথর টাথর বসিয়ে বাপরে বাপরে বাপ,
দরজা টরজা কিছু খুলতে হয়নি, দরজাটা খুলে গেল। ও মা, হাত ধুতে গেছি, বেসিনের সামনে হাত পাতলেই জল চলে আসছে। কি বিশাল ব্যাপার! এটা আপনার ঠাকুর ঘরটা কোথায়? বলে ওটা 6 তলার উপরে, ছাদের উপর। ভাবুন, নিজে থাকবে পাথর বসানো, মোজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে। বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ুক নাকি? এই ভালোবাসা। হ্যাঁ, যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে তুমি যেমন দেবে আমি তোমাকে তেমন দেবো। তুমি যদি আমাকে এই ছুঁড়ে দাও, আমিও তোমার সংসারে 1 পিস মাল ছুঁড়ে দেবো, সারা জীবন চুলকে চুলকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আগেই বললাম না, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। তুমি কি করছো না করছো ক্যামেরায় ধরা পড়ে যাবে। লোকের চোখে তো ভালো সেজে আছে, সুন্দর চেহারা, তিলক আছে, মোটা মোটা মালা আছে, বিশাল কিছু ভালো মানুষ সেজে আছে। ভেতরে কি করছি সে ছবি কে দেখাবে? সেই ছবির একটা প্রুফ পাবেন কখন? মৃত্যুর সময়। ঠাকুরকে চেনা যায় স্মরণে, আর মানুষকে চেনা যায় মরণে। ফার্স্ট ভিডিও কপি ছবি দেখবেন মরার সময়, কি ছবি হয়, তাহলেই ধরা পড়ে যাবে জীবনে কি করেছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ তো গিয়ে হাত পেতেছে। এখন প্রশ্ন, কেই ভদ্র মহিলা যার কাছে ভগবান ওইভাবে গিয়ে চাইছে যেন ভিখারির ছেলে, খেতে পাইনি, একটা ফল দাও না গো, খুব খিদে পেয়েছে, কি গো দাও না। কেন? রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে লিখলেন, কেন জানো? পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরো, করিতে পুরো, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কি প্রতিশ্রুতি, সেটাই শুনবো। সময় আর বেশি নেই। চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিতে হবে। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ভগবান সব দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব দিয়েছে, কিন্তু একটা জায়গায় মেরে দিয়েছে। কেন? একজনকে যদি সব দিয়ে দেয় সেও তো ভগবান বলে দাবি করবে, তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কই জায়গাটা কম দিয়েছে? একটাও সন্তান সন্ততি হয় নাই, এটাই বড় কষ্টকর ব্যাপার। ও মায়েরা, এটা তো আপনারা ভালো জানেন, নারী জাতি কি করলে জীবনে সন্তান হয় না, এ তো খুব ভালো জানেন, ইউটিউবেও ছাড়া আছে, নিশ্চয়ই দেখছেন। কি করতে চাইছো তুমি? হেমকান্তা, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমার স্থাবর জঙ্গম বিষয় সম্পত্তি, অর্থ প্রাচুর্য যা আছে সব প্রজাদের মধ্যে আমি দান করে দেব। মন্ত্রী ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ।
এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল, দেখতে দেখতে দিন চলে গেল। মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে এলেন, সঙ্গে হেমকান্তার স্ত্রী, মন্ত্রী, প্রজাগণ সবাই এসে হাজির। মন্ত্রী সব এনেছ? মণি মাণিক্য, হিরে জহর পান্না মতি, মোহর, সোনা, অন্ন, বস্ত্র, দমির দলিল, গাভী সব এনেছ? বাহ! মহাদাতা সেজেছে জন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় করে তাদের সব করিল মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বেশ বলো রামলাল, তুমি কি নেবে? মন্ত্রী ওকে এক বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আপনার পালঙ্কটা দিন। কি নেবে তুমি? পালঙ্কটা দিন। আমি যে পালঙ্কটায় ঘুমাই এটা তোমায় দিতে হবে? হ্যাঁ। বেশ মন্ত্রী, আমার ঘুমানোর পালঙ্কটাই ওর যখন চাওয়া, দিয়ে দাও ওকে। তুমি কি নেবে? রাজামশাই আমাকে সোনা দিন। বেশ, আমার মাথার এই সোনার মুকুটটা আমি তোমায় দান করে দিলাম। তুমি কি নেবে? হ্যাঁ মন্ত্রী, ওকে একটা 3 তলা বাড়ি করে দাও। তোমার কি চাই? আমাকে ওই 10 বিঘে জমি দিন আর ওই 2টো হালের গরু দিন। 10 বিঘে জমি আর 2টো হালের গরু। ঠিক আছে মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা এর পছন্দ যতটা চাই দিয়ে দাও। মন্ত্রী একটা গোঁজ করে দিয়েছে, গোঁজ পর্যন্ত শুলো বাঁশে, যতটা দরকার গিয়ে এটা পুঁতে দাও, যাও। মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর ও তো যাচ্ছে পদব্রজে। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল। প্রজা বলছে আহা, রাজা তো বলেছে যতটা খুশি নেব। একে কি বলে? লোভে পাপ, আর পাপে মৃত্যু। ব্যাস। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়লো। মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো। কি গো গঞ্জ পোতো, ও ভাই ওঠো। ভাই তো আর এপারে নেই, ওপার বাংলায় চলে গেছে। যা মুখ থুবড়ে পড়েছে এর স্ট্রোক হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রে, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর,
ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা একজন কেউ একটু চিন্তা করে বিচার করে বলে দিতে পারবেন কি আপনার এই ঘরটার দরজা কবে খুলেছিল? আস্তে একটু চিন্তা করলে কিন্তু পারবেন। কেউ পারবেন না? পারবে? জেনে বলো, আন্দাজে ঘাপছা মেরো না। মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাইরে বাচ্চা আসার জন্য ছটপট করে। জবার বাপের হাসি দেখ। আচ্ছা বাদ দিয়ে দাও, খোলার ডেট বলতে পারবে, বন্ধের ডেটটা তো বলতে পারবে। কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে এটা বলতে পারবে না? কেন পারবে না? ঘরের চাবি পরের হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক। আমি তো এই জমির মালিক না, আমি তাই গৌর হইব। তাহলে আমি তো এই জমির মালিক নই। মন্ত্রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা বলে উঠল মন্ত্রে তাহলে এবার সবাই দান পেয়ে গেছে, আমি দানব্রত যজ্ঞ শেষ করি। তুলসী পাতা গঙ্গার জল নিয়ে রণমরা নদীর তীরে রাজা দাঁড়িয়ে বলে উঠল, শোনো প্রজাগণ, সকাল থেকে আজ যে দানব্রত চলছিল সেই দানব্রত যজ্ঞ এবার আমি শেষ করব। আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো রাজন, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের দান করো রাজা, এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অহংকার পতনের মূল। রাজা মনে মনে ভাবলো এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করব। নারদ মুনিকে দেখেই রাজার শরীরে ক্রোধ জন্মালো। কেন? পেশনির কুমার দাসীর পুত্র, দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। শাস্তে বলে, শাস্তে বলে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র 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 অপরাধ,
মহা মহা ভজনের পড়ে যাবে ভাত। আপনি সারা জীবন ধরে যে পুণ্য সঞ্চার করবেন, এক নিমিষে বৈষ্ণব চরণে অপরাধ হলে সব ক্ষয় হয়ে যাবে। হরিভক্তি বিলাসে বলছে, অতএব খুব সাবধান, চলাফেরাতে যেন বৈষ্ণব চরণে অপরাধ না হয়, বাকি যা পারে হোক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিতে হবে। রাজা নারদ মুনিকে দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, মানে 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল, শেষ। দাসীর পুত্র পেশনির কুমার, যার জন্মকর্মের ঠিক নাই, রাজা চন্দ্রকান্ত তাকে দান দেয়নি। চুপ করুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। একটা কথা জেনে রাখুন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাজা হেমকান্তা, চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবর, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, ওঠো মা, করুণা চরণ থেকে ওঠো মা, করে উঠে পড়ো। এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, তাতে কোনো কষ্ট নেই মুনিবর, শুধু একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। বেশ বলো মা, কি পেলে তুমি খুশি হবে? মুনিবর, এ জীবনে যে কষ্ট পেলাম, পরের জন্মে যেখানেই জন্মাই যেন সে কষ্ট না হয়। তুমি কোন কষ্টের কথা বলছো মা? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমি একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি ভুবন করে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমি একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একত্রে মরণ। একত্রে মরণ। মায়েরা, বাবারা, কান খুলে কথাটা শুনে রাখুন। জীবনে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারা যায় জানেন? 4-5 দিন আগে ছেড়েছি, ইউটিউবে দেখে নেবেন। কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারা যায়, একটু দেখবেন, দেখলে পেয়ে যাবেন। একদম সংক্ষেপে বলে দিচ্ছি, 21 বছর একসঙ্গে নির্জলা একাদশী ব্রত উপবাস করতে হবে।
দুজন একসঙ্গে মারা গেল, সবরই। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা মৃত্যুর পর জন্মগ্রহণ করলো কোথায়? সিংহমপুর। সবরই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে? রামচন্দ্র প্রচন্ড গভীর জঙ্গলের মধ্যে, জলের পিপাসা লেগেছে, কেউ নেই। দুপুরের একটু আগে গুহক তখন কাঠের বোঝা নিয়ে ফিরছে বাড়িতে। কাঠের বোঝাটা নাবি নিয়ে রেখে দেখে একজন লোক কান্না করছে। ও লোকটা, এই যে কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল কেউ দিতে পারবে? এখানে তো কোথাও জল নেই, তুমি জল কোথা থেকে খাবে? দাঁড়াও, আমি জোগাড় করছি। ছেলেটার বুদ্ধি দেখো, একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের তলায় ধরেছে, আর তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কৌশলনন্দন তুমি প্রাণরাম, দশরথ জীবন তুমি কোহেরা। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এই লোকটাই যে এনাও, ও লোকটা এনাও জল। ভগবান কচু পাতাটা ধরে চুমুক দিয়েছে। হ্যাঁ রে, এ জল তুই কোথায় পেলি? কেমন স্বাদ? শোনো না, এখানে কোথাও জল নেই, এটা চোখের জল। কেমন? চোখের জলটা তোমায় দিয়ে দিলাম। যেই বলেছে চোখের জল, ভগবান রামচন্দ্র গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, ছেলেটা চিৎকার করে উঠেছে, ঠাকুর ঠাকুর, সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? ইস, তুমি আমাকে ছুঁয়ে ফেললে। আমি চণ্ডালের ছেলে, তুমি আমায় ছুলে কেন? তোমার জাত মরে যাবে না? কে বলেছে? গুহক। শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি হরি হরি বলে, যদি হরি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। এই শোন, আজ থেকে দুজনে বন্ধু হবে। কেমন? আজ থেকে দুজনে বন্ধুত্ব হবে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। কেমন? ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। এক ভক্ত জানতে চেয়েছিলেন মহাদেবের প্রসাদ খেতে নেই কেন? কোনো শাস্ত্রে লেখা নেই মহাদেবের প্রসাদ খেতে নেই, তবে বৈষ্ণবরা না খেতে পারে। বিনা তুলসী প্রভু এক নাহি মানি। শুধু তাই নয়, শিব পুরাণে বলা আছে যেটা ভোলানাথকে আপনি নিবেদন করবেন, ভোলানাথ সেটা নিজেই গ্রহণ করেন না, আপনি লোককে কি দেবেন? আগে শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হয়। কৃষ্ণের প্রসাদ বিনা ভোলা আন নাহি জানে। কৃষ্ণকে নিবেদন না করলে সে প্রসাদ ভোলানাথ গ্রহণ করেন না। বুঝে নেওয়া গেল? এইবার তুলসী দেওয়া থাকলে অবশ্যই বৈষ্ণবরা গ্রহণ করবে, কিন্তু যদি শুধু ফুল দিয়ে বেলপাতা দিয়ে ভোলানাথকে নিবেদন করা হয়, সে পদার্থ বৈষ্ণবদের পাওয়া নিষিদ্ধ। ভোলানাথই গ্রহণ করবেন না, আর বৈষ্ণবরা কি নেবেন? শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। ভজনিতাই
হরে কৃষ্ণ কৃষ্ণ